অপেক্ষা করছিলাম বরের জন্য। আমার বড় মেয়ে স্কুলে গেছিল, হঠাৎ করে দেখি দুপুরে বড় মেয়ের জ্বর। তারপর দেখলাম সকালে উঠে ছোট মেয়ের গাটা গরম, ওরও জ্বর জ্বর ভাব। তো সেই জন্য দুটো মেয়েকে নিয়ে চলে গেছিলাম হসপিটালে। তো বর অফিস যাওয়ার সময় বলেছিল যে তোমরা রেডি থেকো, আমি তোমাদেরকে ফোন করলে তোমরা বেরোবে। তো সেই জন্য রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম। তো তারপর ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে কি বলো তো, ডাক্তার শনি রবিবার ছুটি থাকে, মাঝে মাঝে বসে আবার মাঝে মাঝে বসে না। এখানে সারা বছরই ঠান্ডা না, সেই জন্যই রুগী নাই। আর এখানে রুগী নেই বলে দেখো পুরো হসপিটাল ফাঁকা, মানে একটাও রুগী নেই। আর এখানে বাচ্চা বলো, বড় থেকে ছোট বলো, খুবই কম অসুস্থ হয়। আর আমরা কি বলো তো, কলকাতা থেকে একবার ঠান্ডা জায়গাতে গেছি না, আমার দুটো মেয়ে যেন সারাদিন যেন অসুস্থ আর অসুস্থ। মানে আজকে যদি ভালো থাকে, দুদিন বাদে আবার ফের শরীর খারাপ। তো সেই জন্য ওষুধ টষুধ নিয়ে চলে এসেছিলাম। মেয়ের জন্য একটা স্কুলে ভর্তি করেছি ওখানকার। তো সেই জন্য চলে এসেছিলাম মেয়ের জন্য একটা মোজা কিনতে। তো যাই হোক, তো তারপরে এসে ঘুরে ঘুরে দেখছি। আর এইগুলো দেখতে না এত সুন্দর লাগে। আর এদের এদের এক একটা জিনিস কিন্তু সব হাতের নকশা করা। আর এখানে সারা বছরই টুরিস্ট আসে। আর এখানে সারা বছরই ঠান্ডা থাকে। আর এখানকার এক একটা জিনিসের দাম যত বেশি আর তত কোয়ালিটিও ভালো। জামা থেকে বলো, মানে মূর্তি বলো, যাই কিছু তুমি নাও, এক একটা জিনিসের দাম যেমন বেশি তেমন কোয়ালিটিও খুবই ভালো। তো যাই হোক, আর এখানে মেয়ের একটা স্কুলের মোজা এক সেট নিয়েছিলাম, আর এক সেট নেওয়া হয়নি। তো এক সেট বলতে এক সেট তো হয় না। তো সেই জন্যই চলে এসেছিলাম। আর এই যে এই হাতে নিয়ে দেখছিলাম, এটার দাম কত জানো? 1000 টাকায় বলেছিলাম, যে এইটুখানির দাম 1000 টাকা। তো যাই হোক, চলে এসেছিলাম। আর এটা এত সুন্দর লাগছিল সামন থেকে দেখতে, ওয়াও, মানে অসাধারণ। তো যাই হোক, আর এই যে মূর্তিগুলো, মানে সব কিছু কিন্তু ওরা হাতেই বানিয়েছে। আর এখানে বরমশাই আর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে।